ব্যবসা জিনিসটা আমরা জানি যে লাভ এবং লস দুটো অংশই পার্টনারকে নিতে হয়, কিন্তু সুদের ক্ষেত্রে আমরা জানি যে সুদদাতা সে কিন্তু সুদ গ্রহীতা লস হোক অথবা লাভবান হোক সে ফিক্সড একটা প্রাইস সে পাবে। লস হলে লসের ভাগ সে নিবে না। অপরপক্ষে ব্যবসার ক্ষেত্রে আপনাকে লাভ এবং লস দুটো অংশে আপনাকে বিয়ার করতে হবে, নিতে হবে। আপনি 20,000 টাকা যদি ব্যবসার উপরে দেন, তাহলে আপনার পার্টনার দুজনে অংশীদার দুজনে সম্মতিতে 50%, 60% হতে পারে, 75%, 70% হতে পারে লভ্যাংশ। রেশিওর ভিত্তিতে আপনি যদি করেন তাহলে এটা আপনার জন্য এটা হালাল হয়ে গেল। অপরপক্ষে আপনি সুদ যখন নেবেন তখন ফিক্সড একটা প্রাইস, একটা নির্দিষ্ট একটা টাকা যদি পরিশোধ করেন এটা আপনার সুদ হয়ে গেল। তাহলে আমরা এর আগের ভিডিওগুলোতে জেনেছি আমরা যে সুদ আর ব্যবসা দুটাকে আল্লাহ তাআলা কিভাবে করার জন্য বলেছেন। আমরা দেখেছি বেশিরভাগ নবী রাসূল ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকতেন, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকতেন। কিন্তু একটা শ্রেণী আয়ামে জাহিলিয়ার যুগ থেকে শুরু হয়েছে যে ব্যাপক হারে এই সুদি কারবারগুলো তারা করত, এর আগেও ছিল। তাহলে আজব অবধি এই সুদি কারবারটা আমাদের প্রত্যেকটা সমাজে পরতে পরতে পৌঁছে গেছে। অনেক মানুষ শিক্ষিত সোসাইটি পর্যন্ত সুদ আর ব্যবসাটাকে গুলিয়ে ফেলতেছে, অথচ তারা সুন্দরভাবে কিন্তু হিসাব নিকাশটা বুঝে যে সুদ কোনটা আর ব্যবসা কোনটা। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জেনেছি, অনেকে আমরা জানি যে সুদ আর ব্যবসা সম্পর্কে আমরা অনেকে বিস্তারিত জানি। তাহলে আমরা একটু জানতে চাই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে সুদি কারবারের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি জানবেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল বাকারার মাঝে বলে দিয়েছেন যে যারা সুদি কারবারগুলো করছে, আগে করত, এখনো রানিং, এই লোকগুলোর কি করা উচিত। যারা রানিং আছে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে এখানেই ক্লোজ হয়ে যাও, এখানেই তুমি স্টপ, একদম থেমে যাও, পুরাপুরি তুমি এখানে থেমে যাও, ব্রেক। এখান থেকে রিটার্ন করো, তুমি ব্যাক করো, তওবা করে ফেরত আসো যে আমি আর সুদি কারবার করব না। এবং এ পর্যন্ত যত সুদ এর লাভ হয়েছে তোমার লভ্যাংশগুলো তুমি রিটার্ন দিয়ে দাও। তুমি সুদ গ্রহীতাদেরকে ডাকো, ডেকে বলো যে আমি আপনার কাছে লভ্যাংশ নিতে চাই না, লাভের টাকাটা আমি নিতে চাই না, আমার যে আসল যে মূলধন, আসল টাকাটা, পুঁজিটা, আপনি আমাকে এই টাকাটা রিটার্ন দিয়ে দেন, আমি আপনার কাছ থেকে লাভটা নিব না। আপনাকে এটা বলে রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে, ফেরত আসতে হবে। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি এই কাজটা না করে, যদি এখানে না থেমে যা, সুদ জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝার পরেও যদি সে না থামে যে সুদকে আমি হারাম করেছি, এটা জানলো বুঝলো, এরপরে যদি সে না থামে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা একটা হুমকি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে ভয় প্রদর্শন করে বলে দিলেন যে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সে যেন জেনে রাখে যে তার সাথে আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, আল্লাহ তাআলার নবীর সাথে যুদ্ধ করা, এটা কি আদৌ কি সম্ভব যে আপনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন আর আপনি টিকে থাকবেন? নবী রাসূলদের সাথে যুদ্ধ করবেন আর টিকে থাকবেন? অসম্ভব। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন না, টিকে থাকতে পারবেন না। কেন? যে উনি তো আপনার মালিক, মালিকের সাথে কোনোভাবে যুদ্ধ করা সাজে না। উনি তো আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করা সাজে না। উনি তো আপনাকে রিজিক দিচ্ছেন,
রিজিক দাতার সাথে যুদ্ধ করা সাজে? সাজে না। উনি তো আপনার সুস্থতার মালিক, উনি আপনার অসুস্থতার মালিক। তার সাথে কি আপনার যুদ্ধ করা চলে? চলে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যিনি আপনার রাত্র দিন প্রত্যেকটা মুহূর্তের ফ্রেন্ড, প্রত্যেকটা মুহূর্তের গার্জিয়ান, আপনার অভিভাবক, আপনার সাহায্যকারী, তার সাথে কি যুদ্ধ করা চলে? চলে না। উনি আপনাকে অক্সিজেন আপনাকে সময় মতো পৌঁছে দিচ্ছেন, আপনাকে সময় মতো পানি পৌঁছে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে সময় মতো খাবার পৌঁছে দিচ্ছেন, আল্লাহ তাআলাকে আপনি যখনই ডাকছেন তখনই পাচ্ছেন। তাহলে কেমন আল্লাহর সাথে আপনার কি যুদ্ধ করা চলে? কোনো দিনই চলে না। বলেন, উনি আপনার হায়াতের মালিক আল্লাহ তাআলা, আপনার মৌতের মালিক আল্লাহ তাআলা। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনার জান্নাত জাহান্নাম টোটাল সব কিছুর কর্তৃত্ব নিয়ন্ত্রণ ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আপনি যদি সেই আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে চান, পারবেন? আপনি পারবেন না। আপনার সন্তান সন্ততি, আপনার বাবা মা, আপনার জায়গা জমি, সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আপনার নিজের বডিটা, এই বডিটার মালিক আল্লাহ তাআলা। আপনার কথাই, আপনার কন্ট্রোলে আপনার বডিটা চলছে না, আল্লাহ তাআলার কন্ট্রোলে চলছে। তাহলে সব যেহেতু আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সাথে আপনি যুদ্ধ করে, আল্লাহ তাআলার সাথে আপনি চালাকি করে, চতুরতা করে আল্লাহ তাআলাকে ঠকানো যাবে? যাবে না। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে অনেক মানুষ আমরা সুদী কারবারের সাথে জড়িত। আবার নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, দান খয়রাত করছি। আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, আপনি জানবেন যে সুদের যে লাভের যে টাকাটা, এই ইন্টারেস্টের লভ্যাংশের টাকাটা দিয়ে, ধরেন আপনি ব্যাংকে রেখেছেন 5 কোটি টাকা রেখেছেন, ওখান থেকে প্রত্যেক মাসে আপনার 3 লক্ষ 5 লক্ষ টাকা আপনার লাভ হচ্ছে। এই লাভের টাকাটা দিয়ে আপনি হজ করতে পারবেন? পারবেন না। আপনি টোটাল আপনার জন্য হারাম, আপনি পারবেন না। এই সুদের লাভের টাকাটা দিয়ে আপনি হজ করতে পারবেন না, এটা আপনার গ্রান্টেড হবে না, হারাম হবে। আপনি যদি বিশ্বাসও করেন যে এটার দ্বারা আপনার নেকি হবে, আপনার ঈমান চলে যাবে। আপনি জানেন কত বড় জঘন্যতম কাজ। আপনার সুদের লাভের টাকা মসজিদে দিতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করবেন, আপনি ইমাম সাহেবকে বলবেন যে হুজুর, এটা আমার সুদের লাভের টাকাটা আসছে, 5 লক্ষ টাকা আসছে লাভে, এই টাকাটা আপনার মসজিদে দিতে চাই। আপনার স্থানীয় লোকাল মসজিদের ইমাম সাহেব কি বলে আপনি শুনবেন? সুদের এই লাভের টাকা আপনি মসজিদে দিতে পারবেন না, দান করতে পারবেন না, আপনি ফকির মিসকিনকে দিতে পারবেন না। আপনি জানেন, ফকির মিসকিনকে আপনি এই সুদের লাভের টাকাটা আপনি দিতে পারবেন না। একটা গুরুস্থানে আপনি দান করতে পারবেন না, একটা লাশের কাফনের কাপড় কেনার জন্য আপনি দিতে পারবেন না। আপনি চিন্তা করেন, একটা আতুর লোলা ব্যক্তিকে, অন্ধ ব্যক্তিকে আপনি দান করতে পারবেন না। আপনি একটা কর্ম করাচ্ছেন, একটা লেবার শ্রমিক রেখেছেন, এই শ্রমিকের শ্রমের বিনিময়েও আপনি এই লাভের টাকাটা দিতে পারবেন না। আপনি চিন্তা করেছেন যে এই সুদের টাকাটা দিয়ে আপনি বাজার করতে পারবেন না, আপনি যে বাজার করে খাবেন এটাও আপনি খেতে পারবেন না। আপনি পাঞ্জাবি কিনবেন, কিনতে পারবেন না। টুপি কিনবেন, তসবি, আতর, জায়নামাজ আপনি কিনবেন, কিনতে পারবেন না আপনি। তাহলে এই সুদের লাভের টাকাটা কত জঘন্যতম টাকা। এই সুদী কারবারের টাকাগুলো অত্যন্ত জঘন্যতম টাকা, যেটা দিয়ে আপনি কাফনে কাপড় কিনা যায় না। এই টাকাটা দিয়ে বাজার করা যায় কেমন? আপনি আমাকে বুঝান। যে চিন্তা করেন, যে টাকাটা ফকিরকে দেওয়া যায় না, মিসকিনকে দেওয়া যায় না, এই সুদের টাকাটা দিয়ে কিভাবে একটা তসবি কিনা যায়, একটা জায়নামাজ কিভাবে কিনা যায়, একটা মসজিদে 5 টন রড কিভাবে দেওয়া যায় এই সুদের টাকাটা দিয়ে, 50 বস্তা সিমেন্ট মসজিদে এই সুদের টাকা দিয়ে কিভাবে দেওয়া যায়। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি জানবেন যে এই সুদের টাকাটা আপনি কোনো ওয়েতে নেকির কোনো কাজে আপনি ব্যয় করতে পারবেন না। আপনাকে আমি বুঝালাম তো, আপনার ঘরের সামনে যদি একটা ভিক্ষুক আসে, তাকে আপনি দান পর্যন্ত করতে পারবেন না, তাহলে আর কোন জায়গায় এই টাকাটা আপনি কাজে লাগাতে পারবেন? আপনার নিজের জন্য বাজার করে 1 কেজি গরুর গোশত কিনবেন, কিনতে পারবেন না আপনি।
কিনতে পারবেন না। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, এই সুদী কারবারের টাকা জঘন্যতম টাকা। এই সুদী কারবারের সাথে আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ, কোনোভাবেই এটাকে এটার সাথে আপোষ করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নেই। এই জন্য এই সুদী কারবার থেকে আমাদের ব্যাক করতে হবে, রিটার্ন হতেই হবে, আমাদের এখান থেকে ফেরত আসতে হবে যে আমরা সুদী কারবারের সাথে কোনো আপোষ নাই। যারা সুদী কারবারগুলো করে তাদের সাথে আমাদের আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদী কারবারের সাথে ব্রেক না করতেছে, এখান থেকে ফেরত না আসতেছে, এই লোকগুলোর সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা। তাহলে আমাদের কি বন্ধুত্বের ঘোষণা দেওয়া যা? আপনার কাছে আমি জিজ্ঞাসা যদি করি যে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আমার সাথে এবং আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা, সেখানে কি আপনি কি বলতে পারি যে আমার এই সুদখোরের সাথে আমার বন্ধুত্ব হবে, ফ্রেন্ডশিপ হবে, আমার সাথে গুড রিলেশন থাকবে, ভালো সম্পর্ক থাকবে, আমার আত্মীয়তার বন্ধন বজায় থাকবে? এটা কি করা যায়? বলেন, এটা কিন্তু যায় না। এই জন্য আমাদেরকে এই সুদখোরদেরকে সাথে সম্পর্ক তো এটা টোটালি কাট আপ করা উচিত। কেননা যে যার সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর যুদ্ধের ঘোষণা, তার সাথে তো রহমত থাকতে পারে না, শান্তি থাকতে পারে না, তার সাথে তো আমি শান্তির কোনো আশা করতে পারি না। যে কোনো সময় সেও আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হতে পারে, আমিও তার সাথে এই আযাবের ভাগীদার হতে পারি। যার কারণে আমাদের সুদী কারবারের সাথে যারা জড়িত সুদখোর, তাদের সাথে সম্পর্ক কাট আপ করাই উচিত। তারপরে প্রাইমারি লেভেলে আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছেন, আপনিও তাদেরকে সেই উপদেশগুলো দিতে পারেন যে ভাই, এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা হারাম, একেবারে নিষিদ্ধ কাজ, জঘন্যতম কাজ। আপনি জানবেন যে জেনা কত জঘন্য একটা কাজ, অন্যায় আচরণ, একটা নারী পুরুষের সাথে অন্যায় অনৈতিক একটা কাজ, কত জঘন্যতম একটা কাজ। তো এই কাজ, এটাকে হাদিসে আছে যে আপনার নিজের মায়ের সাথে যদি অন্যায় কাজ, আপনি তো কোনোভাবেই ভালোবাসবেন না এই জঘন্যতম কাজটাকে। কিন্তু এর চেয়ে জঘন্যতম কাজ হলো এই সুদী কারবারের সাথে জড়িত থাকা। আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়েছেন যে চারটা শ্রেণী এই সুদের সাথে জড়িত: সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী এবং সুদের যারা কাতেব, লেখক। সুদের যারা লেখক, এই লেখকেরাও অনেক শিক্ষিত সোসাইটি আছে যারা আপনাকে 300 টাকার একটা স্ট্যাম্পে সুদী কারবারের কত টাকা, কত হারে আপনার সাথে এই সুদী লেনদেনটা হবে এটা লিখে দিচ্ছে। সেও কিন্তু জড়িত। আপনি আমাদের অনেক শিক্ষিত ছেলেরা আছে, মেয়েরা আছে, শিক্ষিত মানুষ রয়েছে যারা আপনাকে এই কাজে হেল্প করছে লিখে দিয়ে, তারাও কিন্তু সমান পাপে পাপী হচ্ছে, সমান দোষে তারা দোষী হচ্ছে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সুদী কারবার থেকে আমাদের ব্যাক করতে হবে। সুদখোরের ইবাদত বন্দি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আমাদের সমাজে একটা টেন্ডেন্সি চলে এসেছে যে সুদখোর যারা থাকে তারা এই বিনা কষ্টে এই সুদের লাভের টাকাগুলো দিয়ে তারা সুন্দর একটা পাঞ্জাবি ক্রয় করে, সাদা পাঞ্জাবি, সাদা একটা ধুতি লুঙ্গি, আবার সাদা সুন্দর টুপি, একটা সুন্দর জায়নামাজ নিয়ে প্রত্যেক জুমার দিন আপনি দেখবেন অনেক মসজিদের সামনের কাতারে গিয়ে ফার্স্টের যে প্লেসগুলো, এগুলো তারা দখল করে। আপনি দেখবেন যে ওখানে তারা নামাজ পড়তে চাতে তসবি, কিন্তু তার ইনকাম যদি সুদ ভিত্তিক হয়ে থাকে, আপনাকে আমি বলি যে তার এই সামনের কাতারের নামাজ তার কতটুকু কবুলের যোগ্যতা রাখে চিন্তা করেন আপনি। অথচ এই মানুষগুলো আজকে সমাজে লিড দিতে চায়। আজকের সমাজে এই লোকগুলো নিজেদেরকে অনেক ভালো মানুষের পরিচয় তারা দিতে চায়। কিন্তু আপনি চিন্তা করেন, যাদের সাথে আল্লাহ এবং আল্লাহ নবী যুদ্ধের ঘোষণা করলেন, এই লোকটা কিভাবে ভালো হতে পারে, এই লোকটা কিভাবে সমাজের পরোপকারী ব্যক্তি হতে পারে বলেন আপনি। এই জন্য আমাদেরকে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আমরা চাই যে সুদখোর যারা রয়েছে তাদেরকে সুন্দর একটা মেসেজ জানানোর জন্য যে তোমরা এই সুদী কারবারগুলো বাদ দাও,
এই সুদী ব্যবসা বাদ দিয়ে তোমাদের জন্য সুন্দর একটা ব্যবসা সিস্টেম আল্লাহ তাআলা হালাল করে রেখেছেন। যে ইসলামের সবচেয়ে ছোট থেকে ছোট একটা হালাল কাজ হলো ভিক্ষাবৃত্তি করা। এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি সুদখোর যারা রয়েছে প্রত্যেকের কাছে এই মেসেজ জানিয়ে দেন, একটা প্লেট, একটা ভাঙা একটা প্লেট তার হাতে ধরিয়ে দেন যে এই প্লেটটা তোমাকে গিফট করা হলো। একটা সিরে একটা পাঞ্জাবি তাকে দিয়ে দেন, অথবা সিরে একটা শার্ট তাকে দিয়ে দেন, দিয়ে তাকে বলেন যে তুমি প্রত্যেকটা মসজিদের যে দরজা আছে, প্রত্যেকটা রাস্তার যে মোড় রয়েছে, প্রত্যেক বাসায় গিয়ে গিয়ে তুমি ভিক্ষা করো, সেটা তোমার জন্য হালাল রয়েছে। কিন্তু সুদী কারবার করে তুমি নিজেকে অনেক দানবীর, দানশীল, অনেক সমাজের পরোপকারী ব্যক্তি পরিচিত হওয়ার কোনো অধিকার তোমার নাই। তুমি আল্লাহ তাআলার দুশমন হয়ে গিয়েছো। তোমাকে এটা থেকে ব্যাক করে তুমি ভিক্ষা করে চলো, সেটাও তোমার জন্য মর্যাদা কর রয়েছে। সেটার মাঝে আল্লাহ তাআলা মর্যাদাও রেখেছেন। ভিক্ষুককে আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিতে পারবেন না। কিন্তু সুদখোর, এই সুদখোরের সাথে কোনো আপোষ করার কোনো স্কোপ নেই। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা যেন এই মিসআন্ডারস্ট্যান্ডিং, আমরা যেন ভুল একটা কনসেপশন, ভুল ধারণা থেকে আমরা বিরত থাকি যে সুদ এবং ব্যবসা যে একই আমরা তৈরি করি, এটা অবশ্যই এক নয়, অসম্ভব। আকাশ পাতাল যেমন এক হওয়া সম্ভব নয়, সুদ এবং ব্যবসা এক হওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের ধারণাটাকে ক্লিয়ার করে নেব। আর অনেক কথা রয়েছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ জানবো। অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের